যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে কোনো দখলবাজির সাথে জড়িত হতে পারে না। আমরা ইতিমধ্যেই আমরা এটা টেরও পেতেছি যে এলাকায় আপনারা কাজ করেন, এলাকায় ব্যাপকভাবে সাধারণ মানুষরা জামাতকে ভালোবাসে, সমর্থন করে। বহু লোক আছে জামাতের লোকেরা জানে না যে ওরা জামাতের সমর্থক, আছে না এরকম লোক? এবার আমরা সবাইকে খুঁজে বের করব ইনশাআল্লাহ। কাজেই এই কাজটা আমরা ভালোভাবে করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আমাদের পরিকল্পনা, একজন জামাত কর্মী মানে একজন সমাজকর্মী, ঠিক আছে? আমরা এই অঞ্চলের প্রত্যেক কর্মী আমরা নিয়মিত পরিকল্পিতভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য যখন যে প্রয়োজন আমরা সামাজিকভাবে উদ্যোগ নিয়ে সেটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এরপরে 6 নম্বরে যে অনুরোধ আপনাদের কাছে রাখতে চাই যে আমরা এই আন্দোলন করি দুনিয়ায় শান্তি আখিরাতে মুক্তি, কি ঠিক আছে কিনা? আমরা আল্লাহর দ্বীনের জন্য নিজেকে গঠন করব, পরিবার গঠন করব, সমাজ গঠন করব এবং দেশ গঠন করব ইনশাআল্লাহ। এটাই আমাদের প্ল্যান। সেই প্ল্যান বাস্তবায়ন করার জন্য নিজের পরিবারকেও পরিশুদ্ধ করার চেষ্টা করতে হবে। কোরআনের ভাষায় কু আনফুসাকুম আলাইকুম নার, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই কাজ আমরা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে? সম্মানিত দায়িত্বশীল ভাই সব, এরপরে এই কয়টা কাজ যদি করতে হয় তাহলে আমি আরো কয়েকটা অনুরোধ আপনাদেরকে রাখতে চাই। 1 নম্বর হলো সকল কাজ হবে একনিষ্ঠভাবে দায়িত্ব পালন করা, একনিষ্ঠভাবে দায়িত্ব পালন করা। আমরা কাজ করব কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। কোরআন শরীফে সূরা বাকারার 210 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে, 207 নম্বর আয়াতে, ওয়ামিনান নাসে মাইয়াসরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ, লোকদের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য জীবন উৎসর্গ করে দেয়। কাজে আমাদের কাজের মূল টার্গেট হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাত লাভ করা। যদি দিন বিজয়ী হয় আলহামদুলিল্লাহ, দিন যদি বিজয়ীও না হয় আমি যদি জান্নাতে যেতে পারি আমি 100 বার সফল। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা, যে ব্যক্তি জাহান্নামের ভয়াবহ আযাব থেকে রক্ষা পেয়ে জান্নাতে যেতে পারবে তিনি হলেন 100 বার সফল। আমরা সেই সফলতা চাই। কি বলেন? আমরা সেই সফলতা চাই। সম্মানিত সম্মানিত দায়িত্বশীল ভাই সব, আর 2 নম্বর হলো এই পয়েন্টে একনিষ্ঠভাবে সংগঠনের নেতৃত্বের আনুগত্য করতে হবে। এ ব্যাপারে কোরআনের একটা আয়াত বলে আমি এই পয়েন্ট শেষ করতে চাই। সূরা তাগাবুনের 16 নম্বর আয়াত, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম ওয়াসমাউ ওয়া আতিউ ওয়ানফিকু খায়রাল লিআনফুসিকুম ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো, যতদূর সম্ভব আল্লাহকে ভয় করতে হবে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে গোটা পৃথিবী তাকে ভয় করে, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার দ্বারা কোনো সামাজিক দুর্নীতি হওয়া সম্ভব নয়। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার দ্বারা আরেকজনের বাড়ি দখল করা সম্ভব নয়। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে কোনোদিন আরেকজনের উপর জুলুম করতে পারে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে কোনো দখলবাজির সাথে জড়িত হতে পারে না। কাজে আমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করব। 2, নেতৃত্বের কথা ভালো করে শুনতে হবে। কে বলছেন নেতার কথা শোনার? আল্লাহ। আর 3 নাম্বার হলো নেতৃত্বের কথা ভালোভাবে মানতে হবে।
আনুগত্য করতে হবে। চার, আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহ তাআলা বলছেন এটা তো তোমার জন্য কল্যাণ, এটা তোমাদের জন্য। আর দিনকে বিজয়ী করার এই মহান আন্দোলনে কাজ করতে গিয়ে নেতৃত্বের কথা শোনার ক্ষেত্রে, ভূমিকা পালনের ক্ষেত্রে, সাহসিকতার ক্ষেত্রে মনের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব, সন্দেহ, সংশয় রাখা যাবে না। ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল হবে। আমরা সফল হব ইনশাআল্লাহ।